আপনারা কি জানেন যে আপনারা প্রতিদিন বাড়িতে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন তার যাত্রা মাটির নিচে চাপা পড়ে থাকা ক্রুড অয়েল বা অশোধিত তেল থেকে শুরু হয়? ভাবুন, এটি কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং এটি এমন একটি যাত্রা যেখানে লক্ষ লক্ষ বছরের পুরনো শক্তিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবহারযোগ্য গ্যাসে পরিণত করা হয়। যখন ক্রুড অয়েল মাটি থেকে তোলা হয় তখন এটি সম্পূর্ণ কাঁচা অবস্থায় থাকে, কালো, ঘন এবং এতে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে। এই কাঁচা তেল সরাসরি ব্যবহার করা যায় না, তাই একে রিফাইনারিতে পাঠানো হয়। আর এখান থেকেই শুরু হয় এমন এক প্রক্রিয়া যা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের এক নিখুঁত সমন্বয়। প্রতিটি ধাপ খুব সাবধানে ডিজাইন করা হয়, যাতে তেলের প্রতিটি অংশকে আলাদা করে ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা যায়, যেমন পেট্রোল, ডিজেল এবং এলপিজি। আজ আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে একটি অকেজো মনে হওয়া কালো তরল একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন জ্বালানি এলপিজিতে রূপান্তরিত হয়। যখন ক্রুড অয়েল রিফাইনারিকে পৌঁছায় তখন প্রথম কাজ হলো একে গরম করা, এবং সেটিও কোনো সাধারণ তাপ নয়, বরং এতটাই বেশি যে তেল আক্ষরিক অর্থে ফুটতে শুরু করে। এই গরম তেলকে একটি বিশাল টাওয়ারে পাঠানো হয়, যাকে ডিস্টিলেশন কলামও বলা হয়। এই টাওয়ারটি হলো রিফাইনারির হৃৎপিণ্ড। এখানে বিজ্ঞানের একটি মজাদার নিয়ম ব্যবহার করা হয়। প্রতিটি তরলের ভূতনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আলাদা হয়। যখন তেল গরম হয় তখন এর ভেতরের বিভিন্ন অংশ আলাদা আলাদা তাপমাত্রায় বাষ্প হয়ে উপরে ওঠে। ভারী অংশগুলো নিচে থেকে যায় এবং হালকা অংশগুলো ওপরে চলে যায়। সবার উপরে যে গ্যাসগুলো জমা হয় সেগুলোই এলপিজি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত হয় যে প্রতিটি স্তরে আলাদা আলাদা পণ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ একই তেল থেকে একাধিক জ্বালানি বের হয়, একদম জাদুর মতো। এখন যে গ্যাসগুলো ডিস্টিলেশন টাওয়ারের ওপরে জমা হয় সেগুলোকে সরাসরি ব্যবহার করা হয় না। এই গ্যাসগুলোকে আলাদাভাবে পরিশোধন করা হয়, যাতে এগুলোর মধ্য থেকে প্রোপেন এবং বিউটেনের মতো গ্যাস বের করা যায়, এবং এই দুটি মিলেই এলপিজি তৈরি করে। এই গ্যাসগুলো প্রাকৃতিকভাবে অনেক হালকা হয় এবং বাতাসে খুব সহজেই মিশে যেতে পারে, তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি। রিফাইনারিতে বিশেষ সিস্টেম ব্যবহার করা হয় যা এই গ্যাসগুলোকে বিশুদ্ধ করে এবং অবাঞ্ছিত অপদ্রব্যগুলো সরিয়ে দেয়। এই পর্যায়ে এলপিজি এখনও গ্যাস আকারেই থাকে, কিন্তু সিলিন্ডারে সংরক্ষণ করার জন্য একে তরলে পরিণত করা প্রয়োজন, এবং এই কাজটি উচ্চ চাপের মাধ্যমে করা হয়। যখনই চাপ বাড়ানো হয় এই গ্যাস তরলে পরিণত হয়, এবং এই কারণেই এলপিজি সিলিন্ডারে এত বেশি গ্যাস সংরক্ষণ করা যায়। যখন এলপিজি তরল আকারে প্রস্তুত হয়ে যায় তখন একে বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে রাখা হয়, যেখান থেকে পরে সরবরাহ বা ডিস্ট্রিবিউশন করা হয়। এখানে সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এলপিজি একটি অত্যন্ত দাহ্য গ্যাস। এরপর আসে সিলিন্ডার ভরার প্রক্রিয়া। খালি সিলিন্ডারগুলোকে প্রথমে পরীক্ষা করা হয়, যেন তাতে কোনো লিক বা বিপদের ঝুঁকি না থাকে। এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতিটি সিলিন্ডারে একেবারে সঠিক পরিমাণে এলপিজি ভরা হয়। এই প্রক্রিয়াটি এতটাই নিখুঁত হয় যে প্রতিটি সিলিন্ডারের ওজন সঠিকভাবে মাপা হয়। ভরার পর সিলিন্ডারগুলোকে সিল করা হয় এবং তারপর ট্রাকের মাধ্যমে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ভাবুন, যে সিলিন্ডারটি আপনারা ব্যবহার করেন তার পেছনে কত বড় যাত্রা এবং কতটা উন্নত প্রযুক্তির হাত রয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, এলপিজি যদি এতই বিপজ্জনক হয় তাহলে আমরা এর গন্ধ পাই কী করে? কারণ আসল এলপিজি তো একেবারেই গন্ধহীন হয়, অর্থাৎ এর কোনো গন্ধ থাকে না। এই কথাটি শুনে আপনারা অবাক হবেন যে সিলিন্ডার থেকে আপনারা যে তীব্র গন্ধ পান তা প্রাকৃতিক নয়। রিফাইনারিতে এলপিজিতে একটি বিশেষ রাসায়নিক যোগ করা হয়, যাকে ওডোরেন্ট বলা হয়। এর উদ্দেশ্য একটাই, নিরাপত্তা। যদি কখনো গ্যাস লিক হয়ে যায় তবে এর গন্ধ যেন সাথে সাথে পাওয়া যায় এবং মানুষ সতর্ক হয়ে যায়। ভাবুন, যদি এই গন্ধ না থাকতো তাহলে কত বড় ঝুঁকি হতে পারত। এই ছোট্ট পদক্ষেপটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়। এই কারণেই যখনই আপনারা গ্যাসের গন্ধ পাবেন তা এড়িয়ে যাবেন না, কারণ এটি একটি সতর্কবার্তা যা আপনাদের বিপদ থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়েছে। এবার যখন এলপিজি সিলিন্ডার আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তখন এর চূড়ান্ত ব্যবহার শুরু হয়, রান্না। কিন্তু আপনারা কি জানেন এলপিজি এত জনপ্রিয় কেন? এর কারণ হলো এটি একটি পরিষ্কার এবং সাশ্রয়ী জ্বালানি। এলপিজি যখন জ্বলে তখন এটি বেশি ধোঁয়া তৈরি করে না এবং দ্রুত তাপ উৎপন্ন করে, যার ফলে রান্না দ্রুত এবং ভালোভাবে হয়। এই কারণেই এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ বাড়িতে ব্যবহার করা হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, যখন আপনারা চুলার নব অন করেন তখন সিলিন্ডারের ভেতরের তরল এলপিজি সাথে সাথে গ্যাসে পরিণত হয় এবং বার্নার পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ একটি সিলিন্ডারের ভেতরেই বিজ্ঞানের একটি সম্পূর্ণ চক্র চলতে থাকে, তরল থেকে গ্যাস এবং তারপর শক্তিতে রূপান্তর।
এই প্রক্রিয়াটি এতটাই মসৃণ হয় যে আমরা বুঝতেই পারি না আমরা আমাদের দৈনন্দিন জীবনে কতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। তাই এখন যখনই আপনারা এলপিজি সিলিন্ডার দেখবেন তখন একে শুধুই একটি সাধারণ গ্যাসের পাত্র ভাববেন না, বরং এর পেছনে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য যাত্রার কথা মনে রাখবেন। মাটির গভীর থেকে ওঠা ক্রুড অয়েল, রিফাইনারির জটিল প্রক্রিয়া, হাইটেক সেপারেশন সিস্টেম, নিরাপদ পরিবহন এবং সবশেষে আপনাদের বাড়ি পর্যন্ত ডেলিভারি, এই সব কিছু মিলে একটি সাধারণ জিনিসকে সম্ভব করে তোলে যা আপনারা প্রতিদিন ব্যবহার করেন। এটি শুধু জ্বালানি নয়, বরং আধুনিক বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিস। যদি আপনাদের এই যাত্রাটি আকর্ষণীয় মনে হয় তবে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর এইরকমই চমকপ্রদ গল্প দেখতে চান। হয়তো পরের বার আমরা অন্য কোনো লুকানো প্রক্রিয়ার রহস্য উন্মোচন করব যা আপনাদের ডেইলি লাইফের অংশ, কিন্তু আপনারা হয়তো কখনো ভেবেও দেখেননি। আর এটাও জানাবেন এই মুহূর্তে আপনাদের মধ্যে কার কার এলপিজি সিলিন্ডারের প্রয়োজন পড়ছে। কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না।